আমি টানি নাই, হালকা হালকা টানবো, সাউন্ডটা হালকা হালকা বাড়বে। খুব ভালোভাবে খেয়াল করেন। যত ঘোরাবেন আপনার ইঞ্জিন তত বেশি ঘুরবে, কিন্তু গাড়ি কিন্তু সামনে চলতেছে না। গাড়ি সামনে চলার জন্য আপনাকে গিয়ার ফেলতে হবে। এখনও পিকআপটাকে আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন যে কতটুকু ঘোরাইলে এটা কতটুকু স্পিড হচ্ছে। এরপরে কাজ হচ্ছে গিয়ার ফেলতে হবে। গিয়ার ফেলার আগে আপনাকে অবশ্যই ক্লাচ ধরে নিতে হবে, কারণ গিয়ার এবং আপনি হুট করে গিয়ার ফেলে দিলে প্রবলেম হবে, আপনার চাকাটা হুট করে ঘোরা শুরু করবে, দিলে হবে না। গিয়ার ফেলার আগে আপনাকে ক্লাচ ধরে নিতে হবে। আমি ক্লাচটা সম্পূর্ণ ধরে নিলাম। ধরার পরে গাড়িটাকে 1 নাম্বার গিয়ার করতে হবে। হ্যাঁ, আমি ক্লাচটাকে প্রথমে ধরে নিচ্ছি, 1 নাম্বার গিয়ার নিচের দিকে একটা ক্লিক করব। 1 নাম্বার গিয়ার পড়েছে, ক্লাচটা আস্তে আস্তে ছাড়বো। আমার দেখুন চাকাটা আস্তে আস্তে ঘোরা শুরু হবে। ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে হবে, সম্পূর্ণ ছাড়লে হবে না। আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে দিলে চাকাটা ঘোরা শুরু হবে। পিকআপ যত টানবে চাকার স্পিড মতো বাড়বে। আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়বো, আস্তে আস্তে পিকআপটাকে টানবো। তো এইবার 1 নম্বর গিয়ারে ধরেন আপনি একটা নির্দিষ্ট গতিতে আসবেন, সেটা হোক 10, 12, 15। এরপরে আপনাকে 2 নম্বর গিয়ার করতে হবে। 2 নম্বর গিয়ার করার জন্য কী করতে হবে? আবার ক্লাচটাকে চাপ দিয়ে ধরতে হবে। আমি ক্লাচটাকে চাপ দিয়ে ধরেছি, 2 নম্বর গিয়ারে শিফট করব, নিচে থেকে উপরের দিকে টান দিয়ে 2 নম্বর গিয়ার দিব। এরপর আবার আস্তে আস্তে আমি ক্লাচটাকে ছাড়বো, আস্তে আস্তে পিকআপটাকে টানবো। ক্লাচটাকে যখন ছাড়বেন পিকআপটাকে তখন ধরতে হবে। দেখুন এখন কিন্তু গাড়ি 2 নম্বর গিয়ারে আছে। এইভাবে আপনি 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যত ইচ্ছা তত গিয়ার ফেলতে পারবেন। আমি নিউট্রাল করে নিচ্ছি, ব্রেক। তো আমি গাড়ি চালানোটা আপনাকে আরেকবার দেখাচ্ছি আপনারা বোঝার সুবিধার্থে। প্রথমে চাবিটাকে ইন করে নেবেন, চাবি ইন করে চাবির সুইচটা অন করে নিয়েছি। ইঞ্জিন সুইচ অফ থাকলে অন করে নেবেন। এরপরে আপনি গাড়িটাকে স্টার্ট করবেন। স্টার্ট করে দিয়েছি। এবার কাজ হচ্ছে আমাকে ক্লাচ করে গিয়ার ফেলতে হবে। ক্লাচটা চাপ দিয়ে ধরলাম, ধরার পরে 1 নম্বর গিয়ার ফেললাম। হ্যাঁ, এবার কিন্তু গাড়ির চাকা কিন্তু ঘুরছে না। গাড়ির চাকা ঘোরানোর জন্য আপনাকে ক্লাচ ছাড়তে হবে, অ্যাক্সিলারেটর টানতে হবে। আমি ক্লাচটাকে দেখুন হালকা করে ছাড়বো, অ্যাক্সিলারেটরটাকে হালকা করে ধরবো। গাড়ির চাকাটা খেয়াল করবেন, আস্তে আস্তে কিন্তু ঘোরা শুরু হয়েছে। দেখুন 1 নম্বর গিয়ারে সম্পূর্ণ ক্লাচটা আমি ছেড়ে দিলাম। চাকাটা এখন 10, 12, 15 পর্যন্ত গতি ওঠার পরে আপনি আবার ক্লাচটাকে ধরে ফেলবেন, অ্যাক্সিলারেটরটাকে ছেড়ে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি ক্লাচটাকে ধরবেন তখনই আপনি অ্যাক্সিলারেটরটাকে যতটাই টানা থাকুক সম্পূর্ণটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবেন। তারপর আবার যখন আপনি গিয়ার ফেলবেন, এখন 2 নম্বর গিয়ার ফেলবো। আমি 2 নম্বর গিয়ার ফেলে দিলাম। সেম প্রসেসে আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়বো, অ্যাক্সিলারেটরটাকে আস্তে আস্তে ধরবো। এখন গাড়ির গতি কিন্তু আর একটু বেশি হবে। এইভাবে নির্দিষ্ট একটা ডিস পর্যন্ত ওঠার পরে গতি আপনি আবারও ক্লাচটাকে ধরে ফেলবেন, অ্যাক্সিলারেটরটাকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে 3 নম্বর গিয়ার ফেলতে হবে। 3 নম্বর গিয়ার ফেলার পরে আবার আপনি আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়বেন, অ্যাক্সিলারেটরটাকে আস্তে আস্তে টানবেন। গাড়ির চাকার গতি অনেক বেশি হতে থাকবে। সেম কথাটা আপনি 4, 5, 6 নম্বর পর্যন্ত যাবেন, বা 5 নম্বর যত আছে যাবেন। এবার আপনি গাড়ি থামাবেন কী করে? থামানোর জন্য আপনি যেরকম গিয়ার ফেলার জন্য একটা একটা করে গিয়ার ফেলে আমরা গতিটা বাড়াইলাম, থামানোর জন্য একটা একটা করে করতে হবে না। আপনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পরে ক্লাচটাকে সম্পূর্ণ ধরে ফেলবেন। গাড়ি 5 নম্বর গিয়ার থাকুক বা 4 নম্বর গিয়ার থাকুক, সম্পূর্ণ ক্লাচ ধরে অ্যাক্সিলারেটরটাকে ছেড়ে সামনের এবং পিছনের চাকা একসাথে চাপ দিয়ে ব্রেক করে ফেলবেন। দেখুন আমার ক্লাচ ধরা আছে, আমি ব্রেক করে নিয়েছি। এইবার গাড়িটাকে দাঁড়ানোর পরে আপনি গিয়ারগুলোকে আস্তে আস্তে করে একদম নিচে চলে যাবেন। তারপর উপরের দিকে হালকা ক্লিক করে গাড়িটাকে নিউট্রাল করতে হবে। নিউট্রাল হওয়ার পরে আপনি সব কিছু ছেড়ে দিতে পারেন, চাকা আর ঘুরবে না। আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমি গাড়িটা চালায় আরেকবার দেখাচ্ছি। আমি যখন ডাবল স্ট্যান্ডে দেখাইলাম, এখন আমি গাড়ি চালাবো। তো ভিউয়ার্স, আমার গাড়ি এখন স্টার্টে আছে। আমি প্র্যাকটিক্যাল চালাচ্ছি। ক্লাচটাকে ধরে নিলাম, 1 নম্বর গিয়ার ফেলে দিয়েছি। এবার আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়ছি, অ্যাক্সিলারেটরটাকে আস্তে আস্তে টানছি। আপনি গাড়ির সাউন্ডটা খেয়াল করলে বুঝতে পারবেন। গাড়ি কিন্তু এখন 6 নম্বর স্পিডে, 7 নম্বর স্পিডে চলছে। এভাবে 10, 12 পর্যন্ত যখন উঠবে তখন সম্পূর্ণ ক্লাচটাকে ধরে অ্যাক্সিলারেটরটাকে ছেড়ে দিবেন। আমি ক্লাচটাকে ধরলাম, অ্যাক্সিলারেটরটাকে ছাড়লাম, 2 নম্বর গিয়ার ফেলে দিলাম। আবার আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়বো, অ্যাক্সিলারেটরটাকে টানবো। গাড়ির গতি 14 পর্যন্ত আছে, এটাকে 20 পর্যন্ত তুলবো। 20 পর্যন্ত ওঠার পরে আবার আমি ক্লাচটাকে ধরে অ্যাক্সিলারেটরটাকে ছেড়ে দেবো। ক্লাচটাকে ধরলাম, অ্যাক্সিলারেটরটাকে ছাড়লাম, 3 নম্বর গিয়ারে ফেললাম। আবার আমি ক্লাচটাকে ছাড়বো, অ্যাক্সিলারেটরটাকে টানা শুরু করব। তাহলে 30 পর্যন্ত তুলতে হবে 3 নম্বর গিয়ারে। 30 পর্যন্ত গতি ওঠার পরে আমি আবার ক্লাচটাকে সম্পূর্ণ ধরে ফেলবো, অ্যাক্সিলারেটরটাকে ছেড়ে দিয়ে 4 নম্বর গিয়ার ফেলে দেবো। দেখুন আমার গতি এখন 30-এ আছে। ক্লাচটাকে ধরে ফেলেছি, অ্যাক্সিলারেটর ছেড়ে 4 নম্বর গিয়ারে ফেলে আবার টান শুরু। এইভাবে আপনি নির্দিষ্ট জায়গায় গন্তব্যে পৌঁছে যাবেন। তো আমি সামনের দিকে আগাচ্ছি। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরে আপনাকে গাড়ি ব্রেক করতে হবে। ব্রেক করার প্রসেসিংটাও আমি বলে দিচ্ছি। ধরেন আমি ওই সামনে যে একটা গেট দেখা যাচ্ছে, গেটের সামনে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, তো আমার গতি, আমি ক্লাচ ধরে ফেলেছি, অ্যাক্সিলারেটর টানছি না, ক্লাচ ধরা আছে, গাড়ির গতিতে গাড়ি যাচ্ছে। এখানে আসার পরে
দুইটা চাকা একসাথে আপনি ব্রেক করে এই জায়গায় দাঁড়ায় গেলেন। এবার কি করতে হবে, ক্লাচ কিন্তু আমার ধরা আছে, গিয়ারটাকে একদম নিচ পর্যন্ত নিয়ে গেলাম, নিউট্রাল করে দিলাম। এরপরে আমি সব কিছু ছেড়ে ইঞ্জিন সুইচ অফ করে চাবির সুইচ অফ করে বের হয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।